তবে কি আল-আকসা ঘিরে আগুন নিয়ে খেলছে ইসরায়েল? জেরুজালেমের স্ট্যাটাস কো ভাঙলে কি হবে? ইসরায়েলের সবচেয়ে বড় ভুলটা কি যুদ্ধক্ষেত্রে হচ্ছে, নাকি জেরুজালেমের পবিত্র স্থানগুলোকে ঘিরে? কারণ ইতিহাস বলে ভূখণ্ডের লড়াই কখনো কখনো সামলানো যায়, কিন্তু বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে আঘাত লাগলে তার প্রতিক্রিয়া সীমান্ত মানে না। আজ সেই ঝুঁকির কেন্দ্রেই আছে পবিত্র আল-আকসা। আল-আকসা মুসলিম বিশ্বের কাছে কেবল একটি মসজিদ নয়, এটি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থানগুলোর একটি। আবেগের অংশ, ঈমানের অংশ। একই শহর জেরুজালেমে আছে ক্রুশ অব দ্য হলি সেপালকার, যা খ্রিস্টানদের কাছে যিশুর ক্রুশবিদ্ধ হওয়া, সমাধিস্থ হওয়া এবং পুনরুদ্ধারের ঐতিহ্যগত স্থান হিসেবে সবচেয়ে পবিত্র ধর্মীয় কেন্দ্রগুলোর একটি। অর্থাৎ জেরুজালেম শুধু একটি শহর নয়, এটি মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের বিশ্বাসের সংযোগস্থল। এখানেই আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, স্ট্যাটাস কো। বহু দশক ধরে আল-আকসা কম্পাউন্ড, বা যেটিকে ইহুদিরা টেম্পল মাউন্ট বলে, একটি অত্যন্ত সংবেদনশীল ব্যবস্থার অধীনে পরিচালিত হয়ে আসছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এটি জর্ডানের সমর্থিত ইসলামিক ওয়াকফের প্রশাসনে থাকে। ইহুদিরা সেখানে যেতে পারে, কিন্তু প্রার্থনার নিয়ম দীর্ঘদিন ধরে সীমিত রাখা হয়েছে, কারণ এই ভারসাম্য সামান্য পরিবর্তনের ইঙ্গিতেও অতীতের সহিংসতা ডেকে এনেছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় সেই আশঙ্কা আরও বেড়েছে। ইস্তেমার বেন গভির আল-আকসা প্রাঙ্গণে গিয়ে ইহুদি উপাসকদের জন্য আরও বেশি প্রবেশাধিকার ও প্রেয়ার পারমিটস এর পক্ষে কথা বলেছেন। অন্যদিকে আঞ্চলিক সংবাদ মাধ্যমে আল-আকসা প্রাঙ্গণে এক নারী মুসল্লি ও এক মসজিদ কর্মীকে আটক করার খবরও এসেছে। কিছু প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুলিশি পাহারায় 200-র বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী বা ধর্মীয় জাতীয়তাবাদী আল-আকসা এলাকার প্রবেশ করেছে। এসব ঘটনা শুধু দৈনন্দিন উত্তেজনা নয়, অনেকের চোখে এগুলো স্ট্যাটাস কো ধীরে ধীরে বদলে যাওয়ার ইঙ্গিত। কেন এটা ইসরায়েলের জন্য ঝুঁকিপূর্ণ? এখন প্রশ্ন হলো, এতে ইসরায়েলেরই ক্ষতি কোথায়? ক্ষতি হলো জেরুজালেমের পবিত্র স্থানগুলোর প্রশ্ন কেবল স্থানীয় রাজনীতির মধ্যে অবশিষ্ট থাকে না। আল-আকসা ইস্যু মুহূর্তেই মুসলিম বিশ্বে আবেগের বিস্ফোরণ ঘটাতে পারে। আর যদি একই সময়ে খ্রিস্টান পবিত্র স্থানগুলোতেও বাধা বা নিয়ন্ত্রণের অভিযোগ ওঠে, তাহলে ইউরোপ, ভ্যাটিকান, সংশ্লিষ্ট মহল এবং পশ্চিমারা মিত্রের মধ্যেও বিদ্রুপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। পাম সানডেতে ক্রুশ অব দ্য হোলি সেপালকারে প্রবেশে বাধা দেওয়ার কারণে ঘটনায় আন্তর্জাতিক সমালোচনা, মার্কিন উদ্বেগ এবং ইউরোপীয় নেতাদের ক্ষোভ সবই দেখিয়েছে জেরুজালেমের ধর্মীয় প্রশ্নে দ্রুত কূটনৈতিক সংকটে রূপ নিতে পারে। এখানে আরেকটি বড় বিষয় হচ্ছে আন্তর্জাতিক আইন। জাতিসংঘের নথিতে ইস্ট জেরুজালেমকে 1967 সালে দখলকৃত অঞ্চলের অংশ হিসাবে বর্ণনা করা হয়েছে, আর আন্তর্জাতিক বিচার আদালতে 2024 সালের পরামর্শমূলক অভিমতে বলেছে, ইস্ট জেরুজালেম সহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত উপস্থিতিতে আনফেয়ারমূলক। তাই আল-আকসা ঘিরে যে কোনো একতরফা বাস্তবতা তৈরি শুরু হতে পারে রাজনৈতিক বিতর্ক, আন্তর্জাতিক বৈধতার প্রশ্ন সামনে নিয়ে আসে। তাই বাস্তবতা হলো, আল-আকসা নিয়ে প্রতিটি উস্কানিমূলক পদক্ষেপ হয়তো স্বল্পমেয়াদে অভ্যন্তরীণ রাজনীতিতে কিছু গোষ্ঠীকে সন্তুষ্ট করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি ইসরায়েলের নিরাপত্তা, কূটনৈতিক, আন্তর্জাতিক ভাবমূর্তি সবকিছুকে দুর্বল করতে পারে। কারণ এই ইস্যুতে সামরিক শক্তি দিয়ে শৃঙ্খলা আরোপ করা গেলেও ধর্মীয় বৈধতা বা নৈতিক গ্রহণযোগ্যতা জোর করে আদায় করা যায় না। সুতরাং প্রশ্নটা আর শুধু এই নয় যে আল-আকসা কি ঘটেছে, আসল প্রশ্ন হলো জেরুজালেমের পবিত্র ভারসাম্য নিয়ে খেলতে খেলতে ইসরায়েল কি নিজেদের জন্য আরো বড় সংকট তৈরি করছে? ইতিহাসের ভাষায় বললে, পবিত্র স্থান নিয়ে আগুন জ্বালানো সহজ, কিন্তু সেই আগুন কোথায় গিয়ে থামবে তা আর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আপনার কি মনে হয়, আল-আকসা ইস্যু শুধু কি ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের অংশ, নাকি পুরো মুসলিম বিশ্ব এবং আন্তর্জাতিক রাজনীতিকে নতুন মোড়ে নিয়ে যেতে পারে? আপনার মতামত কমেন্টে লিখুন। আল্লাহ হাফেজ।